দর্শক, চাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের আজ শেষ দিন থাকলেও শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে একদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন। আরও জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন রনি দত্ত। রনি, আজকে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন থাকলেও কিন্তু আমরা দুপুরে দেখেছি ছাত্রদলের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে, যেখানে মনোনয়নপত্র জমা এবং গ্রহণের যে সময়সীমা সেটা 2 দিন বর্ধিত করার একটা আবেদন করা হয়। কেননা তারা তুলে ধরেন সেখানে যারা শিক্ষার্থীরা অনেক আহত হয়েছেন, তারা চিকিৎসাধীন আছেন এবং অনেকে বাড়িতে রয়েছেন, এবং একই সাথে যারা আহত হয়েছেন তারাও এখানে আসতে পারছেন না, এবং একই সাথে অনেকের পরীক্ষা রয়েছে। সব মিলিয়ে মনোনয়নপত্র আসলে যে সময়টি দেওয়া হয়েছিল সে সময়ের মধ্যে আসলে সকলে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেনি বা তার জমা দিতেও পারবে না। তো এই কারণে আসলে এই বিষয়টি যখন সিদ্ধান্ত এই বিষয়টি আবেদন করা হয়, তখন তারা একটি জরুরি বৈঠকে বসেন নির্বাচন কমিশন, এবং বৈঠকের পরে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদানের জন্য একদিন বাড়ানো হয়েছে। আমরা একটু নির্বাচন কমিশনের সাথে একটু কথা বলবো, জানতে চাইবো নতুন করে আপনারা একদিন সময় বর্ধিত করেছেন, এখন নতুন করে কি কোনো মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে কিনা, এবং আজকে পর্যন্ত কত জমা হয়েছে, একটু যদি তথ্যগুলো আপনাদের থাকে। আমাদের গতকালকে 4 জন শিক্ষার্থী আবেদন করেছিল যে গ্রামবাসীর সাথে হামলায় তারা আহত ছিল, গত কিছুদিন আগের ঘটনা আপনি জানেন। তো সেই হিসেবে তাদের আবেদনের প্রেক্ষিতে এবং আজকে আরো কিছু শিক্ষার্থী আবেদন করলো যে তাদের মনোনয়ন ফর্ম বিতরণের জন্য একদিন সময় বৃদ্ধি করলে ভালো হয়। এজন্য আমরা মনোনয়ন ফর্ম বিতরণ একদিন বাড়িয়েছি এবং জমাদানের সময় একদিন বাড়িয়েছি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু দেখছি যে মনোনয়নপত্র এখন যে সংগ্রহ চলছে এবং যে বিতরণ সেটিও কিন্তু চলছে, এবং আগামীকাল বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের যে সময়সীমা সেটি কিন্তু যে মনোনয়নপত্র জমাদানের সময়সীমা সেটি কিন্তু শেষ হবে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থায়। রনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রনি দত্ত।